দেখাবা, মন্দির দেখাবা, তারপরে ওই আমাদের কার্ড দিচ্ছে। কাঠ আপনাদেরকে না তো ওরা দেখাবে। এটা না, এখানে ওদের টাকা চোখে না। এই শিকদার আমাদের পাইলটের কাছে আছে, পাইলট নিচে এটা। যেভাবে আমরা যাচ্ছি দেখুন দর্শক, এই রাস্তা দিয়ে আমরা চলে যাব। আমাদের পাইলট হ্যাঁ একটু বলেন ভাই, এই রাস্তার নাম কি? এই রাস্তার নাম কি? আমাদের পাঞ্জুপাড়া সড়ক, হ্যাঁ পাঞ্জুপাড়া ভিআইপি রোড, রাখাইনপল্লী রোড, পাঞ্জুপাড়া পাঞ্জুপাড়া রাখাইনপল্লী রোড, পাঞ্জুপাড়া রাখাইনপল্লী রোড ভিআইপি রোড, পাঞ্জুপাড়া রাখাইনপল্লী ভিআইপি রোড। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই রোড দিয়ে আমরা যাচ্ছি সিবিএসের দিকে। আচ্ছা, কুয়াকাটা পৌরসভার পাঞ্চুপাড়া শিকদার রিসোর্টের এই রোড এবং এটা রাখাইনপল্লী ভিআইপি রোড। আমরা এখন যাচ্ছি কুয়াকাটা পৌরসভার দিকে। এই রাস্তাটি যাচ্ছে কুয়াকাটা পৌরসভার দিকে, আর ওইখান থেকে মূলত সিবিএসে চলে গেছে। তারপরে বিভিন্ন জায়গায় সুটকিপল্লী, কুয়াকাটা, তারপরে আরও যে মন্দিরগুলো আছে বিভিন্ন জায়গায়, এইগুলোতে চলে যাবো। আমরা সেগুলো দেখবো। আমাদের সাথে থাকুন দর্শক, আমরা যাব। আমাদের যাওয়ার পথে পড়ছে নানান রকম হোটেল, মোটেল এবং বিভিন্ন ধরনের আবাসিক জায়গা। যারা 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 এখানে পর্যটক হিসেবে আসবেন, তারা এই এলাকাটা চমৎকার সুন্দর মনোরম। যা পাশে আমরা দেখতে পাচ্ছি একটি হোটেল। এরকম চারদিকে রাস্তার চারদিকে এরকম হোটেল তৈরি করা আছে। যেহেতু আমি বনি আমিনের মতো বলতে পারবো না হোটেল আর মোটেল, এরকম বলতে পারবো না, এই জন্য আমি বলছি হোটেল। পাইলট মামুন সাহেব উনি বলছেন যে আসলে এই যে ভ্যান, এই ভ্যানটি আমাদের পছন্দ হয়েছে, আসলে পছন্দ হয়েছে। কেননা এটি অটো, এটি দ্রুত যায়, আবার চারিদিকে খোলা, যে ফলে এরপরে যখন বসে থাকা যায় তখন চারিদিকটা দেখা যায় সুন্দর করে। তো সি বিচ পরিদর্শনের জন্য ভ্যানটা খুব উপযোগী। কী বলেন ভাইরা, ঠিক না? হ্যাঁ, যে আমাদের সহকর্মীরা ওনারাও বলছেন। আচ্ছা, এই যে আমরা পেছনে রাখাইন মার্কেট, ভুয়া মার্কেট, আর এই যে রাখাইন মহিলা মার্কেট, এটা পাড়া রাখাইন পাড়া, এটা রাখাইন পাড়া। এটা মহিলাদের সব জিনিসপত্র এখানে বিক্রি হয়। আর এই যে রাখাইন, তারপরে এটা হচ্ছে শহর, কুয়াকাটা শহর। আমরা এখানে দাঁড়াবো নাকি? এখন আমরা যাচ্ছি কুয়ার দিকে, যে কুয়ার নামকরণ সেই কুয়া, ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, কুয়াকাটা, কলাপাড়া, পটুয়াখালী। আর এর ভেতরেই আমরা দেখতে পারবো সেই কুয়া। এই সেই কুয়া, এই কুয়া নিয়ে একটা গল্প আছে। এই সেই কুয়া, এই কুয়া নিয়ে একটা বিরাট গল্প আছে। ও আচ্ছা, তো এখানে আবার পয়সা বের ব্যাপার রয়েছে। হ্যাঁ, জনপ্রতি 20 টাকা, ঠিক আছে না? জনপ্রতি কয় টাকা? 20 টাকা। এই কুয়া কোন কুয়া? নাম কি কুয়ার? সেই কুয়াটাই, তাই না? একটু বলো, শোনো, বলো এই কুয়াটা কোন কুয়া? সে কুয়া নামে কুয়াটার নাম হয়েছে, ওই যে আমাদের ডান পাশ নামে কুয়াটার নাম হয়েছে। আর কি আছে এখানে? উপরে আছে বুদ্ধ মন্দির আছে, স্বর্ণমূর্তি আছে, আকাশিত বুদ্ধ মূর্তি আছে, দেখা যায় আছে অনেকগুলো। সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ ভিতরে। ওরা কি ঢুকছে নাকি ভিতরে? ঢুকছে?
ওদিকে লাইট পাইবেন নাকি? এই লাইট পাওয়া যাবে না কিন্তু। আরে এই জায়গাটা তো লাইট থাকা ব্যাপার, এটা একটু পরে দেখা যাবে। এখন লোকজন কই ভাইয়া, এটা একটু পরে দেখতে পারবেন ভাইয়া। ওই ওই যে ডাকবেন না আল্লাহ আল্লাহ, তো ভাইয়ের সাথে করে ইয়ে করতে তো কই আর লোকজন কই না দেখা যাচ্ছে না, একটু দেখা যাচ্ছে না। আল্লাহ বুঝছে না কি বুঝতে পারছো? হ্যাঁ সব চলে গেছে। তিন দিন ধরে লুজ হইবে। ছয়জন ছিল আর দুজনে খুঁজে পাওয়া যাচ্ছে না। হলো না হলো না, এ জায়গায় দাঁড়ানো পুলিশ। না ভিতরে মন্দির ঘিরে কি আছে ভিতরে? হ্যাঁ সোনা মন্দির, এটা সোনার মন্দির। পরে দেখা যাবে, রাতে দেখা যাবে না। ফোন নাম্বার লাগছে 92টা। আমার নাম্বার দিয়ে বলতেছে ধরেন 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 ধরেন, আপনি গান বলছেন। এখানে মন্দির এখন দেখা যেত, বুঝতে পারছেন? এইখানে দেখার মতো কিছু নাই ভাই। আছে শুনছিলেন বলছে আমাদের সাথে ছিলেন আরে ফোন নাম্বার রাখিয়ে দেন। কোনো কথা হলো না, 6 জন লোকের 2 জন মারা গেছে। এই কিছুদিন আগে গেছিলাম। নানান রকম লোকজন দূর দূরান্ত থেকে বিভিন্ন রকম মানুষ তারা এই কুয়াকাটা দেখতে ছুটে আসেন। এখানকার সি বিচ, রাখাইন পল্লী, কুয়া, তারপর আরো যে স্বর্ণ মন্দির, দর্শনীয় স্থান, হ্যাঁ, সমুদ্রের শামুকের তৈরি নানান রকম তৈজসপত্র এখানে দেখবেন পাওয়া যাচ্ছে। তাছাড়া অন্যান্য পোশাক, প্রকারের সামগ্রী, পোশাক আশাক, এই ধরনের জিনিসগুলো এখানে লক্ষ্য করেন। আমরা চলে এসেছি মন্দিরের মধ্যে। বলেন বলেন, আচ্ছা রেডি আছে বলতে চাইলেই ভেতরে হান্দাইতে পারবেন না। আগে সিরিয়াল ধরবেন, তারপরে টিকিট লইবেন। টিকিট লইয়া এরপরে আস্তে 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 ভেতরে ভিতরে ঢুকবেন। খেয়াল করবেন ডান পাশ কোন দিক, ডান বাম কোন দিকে তাকাবেন না। এক পলকে চলে যাবেন মন্দিরের চূড়ান্ত শিখরে। সেখানে যায় দেখবেন বসে আছে এক ঠাকুর। ওই ঠাকুর বিভিন্ন রকমের মন্ত্র দিয়ে সে পূজা পার্বণ করতেছে। খবরদার তাকে টাচ করতে পারবেন না। যদি টাচ করেন তাহলে নগদে জরিমানা হয়ে যাবে।
আমি যেগুলো কথা বললাম সবাই ফলো করবে, যদি না ফলো করেন তাহলে কিন্তু পস্তাইবেন, ফলো করলেও পস্তাইবেন, না করলেও পস্তাইবেন। ধন্যবাদ সবাইকে। ভাই আপনি তো আমাকে একটু কিছু বলেন ভাই, সব তো লোকে বললেন, আমারে বলেন আপনি এখানে কি করতেছেন? এখানে টাকার কথা তো মঙ্গল করছে, এখানে কি আসলে হয়েছে হলে কি, যেখানে মানুষ সেখানে মুই মুই থাকতে চাই মানুষের সাথে, হৃদয়ের গহীনে আমি থাকতে চাই, যেখানে মানুষের আনাগোনা সেখানে, আর মানুষের হৃদয়ের সাথে মোর একটা ভালোবাসার সম্পর্ক, আর এই সম্পর্ক আমি ধরে রাখতে চাই মৃত্যু পর্যন্ত। সেই পর্যন্ত আপনার কাছেও সেই প্রত্যাশা, আপনিও থাকবেন আমার সাথেই। ধন্যবাদ সবাই। ওকে, আপনাকে ধন্যবাদ, আপনার লোকে আমরা আছি। পানি বলেন না, এটা হচ্ছে কুয়াকাটা শহর। আর দেখুন এই যে এই রোডটার নাম কি ভাই? হ্যাঁ, কুয়াকাটা মহাসড়ক। এটা কুয়াকাটা মহাসড়ক সদর রোড। মূলত সমস্ত পরিবহনগুলো এই মহাসড়ক দিয়ে প্রবেশ করে কুয়াকাটায়, এবং এখানে আসার পর বিভিন্ন দিকে তারা ছড়িয়ে যায়। তো আমরা এখন এই মহাসড়ক দিয়ে চলে যাচ্ছি, আমরা হচ্ছে সুটকিপুরের দিকে, তাই তো? সুটকিপল্লির দিকে আমরা একটু সুটকিপুর দিকে যাবো দর্শক, সুটকিপল্লি পর্যন্ত। সেখানে দেখবেন কিভাবে শুটকি মাছ থেকে কিভাবে শুটকি করা হয়। চলুন আমরা যাই আর দেখি আমাদের এই কুয়াকাটা মহাসড়কের আশপাশে। এমনভাবে নিচ্ছে হচ্ছে সব মানুষ এখন এই যে কুয়াকাটার দিকে দেখেন মানুষ। আর ওই সামনে আমাদের পাইলট ভাই বললো যে পৌরসভা গেট দেখা যাচ্ছে, খুবই সুন্দর, খুব বড় গেটটা। হোটেল রানি, এর পাশে সব ছোট ছোট কফিরা, আর এর পাশে হচ্ছে কুয়াকাটা পৌরসভা। এই যে কুয়াকাটা পৌরসভা দেখলাম, এই যে গেট, এই সুন্দর গেট। হ্যাঁ, এই গেট দেওয়া চলে যাচ্ছে সোনারতরী রিসোর্টের দিকে। এটা চলে গেল সুটকিপল্লি দিকে। কুয়াকাটা পৌরসভার একটু আউটসাইডে, এটা এখনো পৌরসভার ভেতরে আমরা আছি, সেখানে বাড়ি ঘরগুলোর অবস্থা, এবং এখনো দেখবেন যে একটি সৈকত সংলগ্ন এলাকা। তো সেই এলাকার বসত বাড়ি কিরকম দেখার চেষ্টা করি। এই যে পৌরসভার ভেতরে এই যে আমরা একদিক থেকে সূর্যটা দেখতে পাচ্ছি না, এই সূর্য এখান থেকে অস্ত যাওয়া এবং সূর্য উদয় হওয়া কুয়াকাটার অন্যতম নৈসর্গিক একটি পরিবেশ বা সৌন্দর্য। এই দৃশ্যটা দেখার জন্য সবাই এখানে আসে। 10 লাখ শতক হয়ে গেছে পৌরসভার ভিতরে, সে বলছে পৌরসভার ভিতরে 10 লাখ টাকা শতক। পাইলট ভাই বলছে এখন আমরা যাচ্ছি সুটকিপল্লিতে। আমাদের সাথে যুবক রয়েছে, এই যুবকদের উদ্দেশ্য হচ্ছে ভিশন 2030 বাস্তবায়ন, এবং এই যুবকরা তারা এই যে যুবকরা দেখতে পাচ্ছেন, এই যুবকদের ভিশন 2030 বাস্তবায়ন। তারা একটি সুন্দর বাংলাদেশ করতে চায়, তারা উন্নত সমৃদ্ধ পৃথিবী করতে চায়, মুসলিম উম্মার জন্য তারা কাজ করতে চায়, তারা মুসলিম উম্মার জন্য কাজ করতে চায়। এই যুবকদের শুধু স্বপ্ন, কর্ম পরিশ্রমিক, এরা মহান রব্বুল আলামিনের উপরে ভরসা করে থাকে।
হাজিরা দিতে তারা তাদের দোয়া এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমরা তাদের সহযোগিতা কামনা করি। তখন আমরা দেখতে আমরা আর এই যে চুক্তিপত্র দেখলো 8 কিলো আমরা 6 থেকে 8 কিলোমিটার কম পথ না, এটা বেশ ভালোই পথ, একদম কম পথ। আবার অল্প আছে ভালো বছর না একটা বছর দিয়ে যদি মানবিক পক্ষে অঞ্চলের মানুষ তারা সত্য সুন্দরের পক্ষে আমরা জানি যে এই অঞ্চলের ভবিষ্যৎ একটা ভদ্র এবং তারা উচ্চপরায়ণ হয়ে থাকে, যার ফলে এই মানুষগুলো যারা মানবিক মানুষ যারা সত্যবাদী তাদের পক্ষে থাকা যারা ঠিক আছে যেতে পারবেন। আসেন এই যে সুটকিপল্লী সুটকিপল্লীতে আমরা উঠছি, এখানে হচ্ছে একটা পরিবার দেওয়া, এইখানে আমরা এটা ওঠার চেষ্টা করছি। এই পাশে মাঠ, এই মাঠ, তারপরে এই যে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধ দিয়ে আমরা উপরে ওঠার চেষ্টা করছি। দর্শক যেহেতু সি বিচে আমরা যাবো এর জন্য আমরা একটু স্বাভাবিকভাবে আসার চেষ্টা করেছি, কারণ এই যে সাগর, এই যে সাগর, আপনারা এই যে মহান রব্বুল আলামিনের যে রহস্য, এই সাগর, সাগরের যে একদম গর্জন, সাগরের শব্দ, এটা মানুষকে মহানিত ভাই আমরা তো সজন আছি যে কোনো জায়গাতে ভাত হয়ে গেছে। এই যে এখানে এই যে সূর্য অস্ত এবং সূর্য উদয়, এইটা দেখারই মূলত এখানে একটা মেন মানুষের যে কৌতূহল। মানুষ এখানে এই মহান সৃষ্টিকর্তার সৃষ্টি রহস্য, সূর্য উদয় এবং অস্ত যাওয়ার এই দৃশ্য মানুষ দেখতে চায়। এই সেই সমুদ্র, সমুদ্রের যে গর্জন, এই গর্জন মানুষকে মোহিত করে। মানুষ এই সমুদ্রের পাশে আসলে নিজেকে হারিয়ে ফেলে এবং মহান সৃষ্টিকর্তার যে বিশাল সৃষ্টি রহস্য, এই রহস্য আসলে তখন মানুষের হৃদয়ে কিছুটা হলেও টাচ করে। তো এই যারা সমুদ্রের পাশে আসলে তখন বিশাল হৃদয়টা আসলে বড় হয়ে যায় এবং মানুষের আমরা বুঝতে পারি যে এই পৃথিবীতে যে আমরা পানির উপরে বসবাস করি, প্রায় 3 ভাগের বেশি পানি এবং 1 ভাগ মাটি, তো ভূমি। এই যে সমুদ্রের কাছে আসলে এইটা উপলব্ধি হয়। আমরা দেখতে পাচ্ছি যে সি বিচের পাশে মোটরসাইকেল করে দেখেন, মোটরসাইকেল করে মানুষ দর্শন করছে সি বিচ দিয়ে, ওগুলো বালির উপর দিয়ে মোটরসাইকেল চলাচল করছে। আর আমরা সি বিচের ঠিক উপরে, এটা হচ্ছে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের উপর দিয়ে আমরা ভ্যানে করে যাচ্ছি সুটকিপল্লীতে। আর এই যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট যে স্টিমার এবং নৌকা, যেগুলো সমুদ্রে মাছ ধরার যে মাছ ধরার ট্রলারগুলো কিভাবে এইগুলো বিভিন্ন মেরামতের রাখা হয়েছে। তারা সিজনে যখন মাছ ধরে, এগুলো যখন নানান রকম মেরামতের প্রয়োজন পড়ে তখন এখানে মেরামত করে। এবং আমরা এখান থেকে যে দৃশ্য দেখতে পাচ্ছি দর্শক, আপনি দেখুন যে সারি সারি ভ্যান এবং এই ভ্যানে যারা পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই সমুদ্র দর্শনে এসেছেন, তারা তাদের পরিবার পরিজন, তাদের বন্ধু
তাদের প্রিয়জন, তাদের সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন অর্গানাইজেশন থেকে এভাবে ড্রেস, সুন্দর সুন্দর ড্রেস পরে, হ্যাঁ, G02, G02, আচ্ছা, আরো আছে, হ্যাঁ ঠিক। তো এভাবে মানুষ ঘুরতে আসছে এবং সবাই অবলোকন করার চেষ্টা করছে এই মহান রব্বুল আলামিনের সেই অপরূপ সৃষ্টি। ঠাকুর আমাদের সাথে সত্য পল্লীতে দেখা হবে। এটা কি ভাই, কি কিনে যাচ্ছেন? আচ্ছা, জাল। আচ্ছা, এটাতে কি কি মাছ ধরেন ভাই আপনারা এই জাল দিয়ে? কি কি মাছ ধরেন বলেন আপনি। ইলিশ মাছ, পোয়া মাছ আর ওই ডাডি মাছ। আচ্ছা, আপনার নাম বলেন আর এই এলাকার নাম বলেন। আমার নাম রাজীব, এলাকার নাম খাজুরা। আচ্ছা, জি। এটা হচ্ছে সমুদ্র সৈকতের পাশে। আপনি কি আপনি মাছ ধরেন? জি জি জেলে আপনি জি মাছ ধরেন, তাই তো? জি। আচ্ছা, এখন কোথা থেকে আসছেন, কি করতেছেন? এখন এই জাল মেলা লাগবে এখানে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সম্মানিত দর্শক, এলাকার নাম খাজুরা। এই খাজুরা এলাকা, আমি একটু বলে রাখি, আমি যে অঞ্চলে জন্মেছি ওই অঞ্চলের নামও খাজুরা। তো আমি আরেকটা খাজুরা পেয়ে গেলাম কুয়াকাটায় এসে, এটা আমার জানা ছিল না। তো কুয়াকাটায় আরেকটা খাজুরা পেয়ে গেলাম। তো উনি বলছিলেন যে ওনারা যে কীভাবে যে জালগুলা বিছানো, এই জালে তারা ইলিশ মাছ ধরে, তারপরে আরো অন্যান্য যে মাছগুলো, পোয়া মাছ, এই মাছগুলো তারা জাল দিয়ে ধরে। আওয়াজ শুনুন, সাগরের গর্জন শুনুন। এই যে শুটকি পল্লী, এখানে সব শুটকি বিক্রি হয় এই পল্লীতে। ড্রোন, শুটকি এখানে, শুটকি বলতে শুটকি কোনটা, যেটা আসলে মাছ ধরে সেই মাছটা কেটে শুকানো হয়, সেটা হচ্ছে শুটকি। আচ্ছা, এখানে এর জন্য যদি শুটকি দামে কিনতে হয় তাহলে কিন্তু খবর আছে। আচ্ছা, এটা একটু শুট করে নিন, কি বলতে চাই উনি আমাকে। আপনার জন্য মনে হচ্ছে আমরা শুটকি কিনতে হবে দামে। প্রচন্ড একটা অনেক সুন্দর ব্লগ করতেছেন, অনেক প্রচন্ড একটা সুন্দর, ভালো হুমকি। লাগছে। আপনি উপস্থাপনা অনেক সুন্দর, আর বিশেষ করে আপনি যে আমাদেরকে নিয়ে যেহেতু সুন্দর জায়গা নিয়ে আসছেন, ঘুরিয়ে দেখাচ্ছেন, এটার জন্য আপনাকে স্পেশাল ধন্যবাদ। ভাই একটু আরেকবার বলুন ভাই, আমাকে একটু হুমকি দিয়েছে ভাই। না, বিষয়টা হচ্ছে আপনি অনেক সুন্দর একটা জায়গা আমাদেরকে নিয়ে আসছেন। আপনার মাধ্যমে আমরা অনেক সুন্দর জায়গা দেখতে পাচ্ছি, এবং এখানে যেটা আমি শুনতে পাচ্ছি যে এখানেই নাকি সূর্য অস্ত যায় এবং এখান থেকে সূর্য উদয় হয়। এই দুটা জিনিসই দেখা যায় এখান থেকে। অনেক সুন্দর একটি জায়গা, দর্শককে দেখার এখানে আসার জন্য ধন্যবাদ। ধন্যবাদ।